আমরা অনেক বেশি অন্যদের দোষগুণ নিয়ে নিজেদের মাথা ঘামাই। জীবনের অনেকটা সময় আমরা দিয়ে দিই অন্যদের দোষগুণ নিয়ে। এটা করবেন না। এটা হচ্ছে সবথেকে বড় মূর্খতা। কারণ আপনি যখন অন্যদের দোষগুণ দেখছেন তখন সেটার পিছনে আপনার বড় রকমের একটা সময় এবং এনার্জি দুটোই চলে যাচ্ছে। সেই সময় সেই এনার্জিটা আপনি নিজের জন্য খরচ করুন। কারণ দেখুন, জীবনটা সীমিত সময়ের জন্য। জীবনটা আমাদের ক্ষণিকের। জীবনটা সীমিত সময়ের জন্য। আমাদের আজকে আমরা দুনিয়াতে আছি, কিন্তু একটা সময় আমাদের মৃত্যু আসবে। একটা সময় আমরা থাকবো না। মৃত্যু আসবেই আসবে। প্রত্যেকের জন্য মৃত্যুটা অবধারিত। জীবনের স্বাদ যেই প্রাণী গ্রহণ করেছে, মৃত্যুর স্বাদ তাকে অবধারিতভাবে গ্রহণ করতে হবে। আমরা ভাবি শুধু অন্যরাই মারা যায়। না, আপনি মারা যাবেন একদিন, আমি একদিন মারা যাব। আমরা একদিন থাকবো না এখানে। তো অন্যকে নিয়ে ভাসতে যাবেন না। অন্যকে নিয়ে ভাষা, অন্যকে নিয়ে ভাবা, অন্যকে নিয়ে চিন্তা করা, অন্যের দোষগুণ নিয়ে চিন্তা করা, সেইগুলোর পিছনে সময় নষ্ট করা, এনার্জি নষ্ট করা, এটা একজন মূর্খ মানুষের কাজ। আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হন, আপনি যদি একজন বুদ্ধিমান মানুষ হন, তাহলে আপনার জীবনের পুরোটা সময় আপনি নিজের জন্য ব্যয় করবেন। কারণ এটা সীমিত। আমাদের জীবনের সময়টা খুবই সীমিত। তো অন্যকে কখনোই দেখতে যাবেন না। অন্যকে কখনোই অ্যানালাইসিস করতে যাবেন না। অন্যকে কখনো সংশোধন করতে যাবেন না। আপনার জীবন আপনার ব্যাপারে, আপনার জীবন অন্যের ব্যাপারে না। কেউ কখনো অন্যকে সমাধান করতে পারে না। অন্যকে বিন্দুমাত্র সমাধান করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কারণ প্রত্যেকের স্থিতি আলাদা। আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নিজের পছন্দ মতো সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এটা আমাদেরকে সবার প্রথমে বুঝতে হবে এবং মানতে হবে। এবং প্রত্যেকটা মানুষের ভিতরে দোষ গুণ বর্তমান। দোষে গুণে প্রত্যেকটা মানুষের জীবন বর্তমান, এবং এটা আল্লাহর বিধান। তো প্রত্যেকের মধ্যে যেমন দোষগুণ আছে, আপনাকে বুঝতে হবে আপনার ভিতরেও নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে দোষগুণ আছে। তো আপনি যেমন অন্যর দোষগুণ দেখছেন, একইভাবে অন্যরাও আপনার দোষগুণ দেখছে। একটা মানুষ যখন আপনার কাছে এসে অন্যের নামে সমালোচনা করছে, অন্যের নামে দোষগুণ বলছে, তখন আপনি ওটাতেই খুশি হয়ে যাচ্ছেন। এটাতে খুশি হওয়ার কিছু নেই। আপনি ওভারশিওর থাকেন সেই মানুষটা একইভাবে আপনার দোষগুণও অন্যদের কাছে একইভাবে বলছে। কারণ ওই মানুষটাই ওরকম, ওই মানুষটাই ওই রকম। যে অন্যের দোষগুণ আপনার কাছে যে বলছে, সে আপনার দোষগুণও একইভাবে অন্যদের কাছে যেও বলবে। কারণ মানুষটাই ওরকম, মানুষের স্থিতি ওরকম। তো এখানে খুব গুরুত্বপূর্ণ যে নিজেকে নিয়ে ভাষার, নিজেকে নিয়ে ভাষার আছে, নিজেকে নিয়ে ডুবার আছে, নিজেকে নিয়ে। অন্যের ব্যাপারে কোনো কিছু না। আমরা জীবনটাকে গভীরভাবে দেখি না, গভীরভাবে বুঝি না, গভীরভাবে উপলব্ধি করি না। জীবনের 99% সময় চলে যায় আমাদের এইভাবে। তো এটা সুন্দর জীবন না, এটা সুন্দর বাঁচা না, এটা মূর্খের জীবন, এটা মূর্খ হয়ে বাঁচা। আপনি যদি জ্ঞানী ব্যক্তি হন, আপনি যদি বুদ্ধিমান হন, আপনি নিজেকে নিয়ে ভাববেন।
আপনি নিজেকে নিয়ে ভাসবেন, আপনি নিজেকে নিয়ে ডুববেন, আপনি নিজেকে নিয়ে অ্যানালাইসিস করবেন। আপনার ভিতরের দোষ ত্রুটিগুলো আপনি ধরে 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 আপনি সংশোধন করবেন। যখন আপনি এরকম হয়ে উঠবেন, তখন আপনি হাজার কোটি লক্ষ কোটি মানুষের থেকে আপনি একটা অন্যরকম মানুষ, আপনি একটা সুন্দর মানুষ, আপনি একটা অসাধারণ মানুষে আপনি রূপান্তরিত হবেন। আপনি যখন রেগে যাচ্ছেন তখন কি হচ্ছে এটা বুঝতে হবে। আপনি যখন রেগে যাচ্ছেন বা কেউ যখন রেগে যায় তখন কি হয়, তখন নিজেকেই জ্বালিয়ে দেয়া হয় সবার প্রথমে। আপনি অন্যকে শাস্তি দেওয়ার জন্য আপনি রেগে যাচ্ছেন, তো আপনি নিজেকে শাস্তি দিচ্ছেন, আপনি নিজেকে জ্বালিয়ে দিচ্ছেন, আপনি নিজের ভিতরে আগুনটাকে জ্বালিয়ে দিচ্ছেন। তো আপনি রেগে যাচ্ছেন অন্যকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আপনি শাস্তি দিচ্ছেন সবার আগে নিজেকে। কে রেগে যায় একটা মূর্খ মানুষ। একটা মূর্খ মানুষের ধরন হচ্ছে রেগে যাওয়া। একজন বুদ্ধিমান মানুষ কখনো রেগে যাবে না, এবং রাগটা থাকতে হবে সম্পূর্ণরূপে কন্ট্রোলের ভিতরে। আমি রেগে গেলে আমি অন্যকে কন্ট্রোল করার জন্য আমি রেগে যাব, যতটুকু আমার রাগার দরকার আমি অতটুকুই রাখবো, কিন্তু সেখানে নিজেকে নিজের কোনো রকম ক্ষতি সাধন না করেই কন্ট্রোলের উপর রাগটাকে রাখতে হবে সম্পূর্ণরূপে কন্ট্রোলের উপর। আমরা রেগে যাই, আমরা আন্ডার কন্ট্রোল হয়ে যাই, কিন্তু সেখানে আপনি যখন রেগে যাচ্ছেন তখন আপনি অন্যকে জ্বালিয়ে দেওয়ার পরিবর্তে আপনি সম্পূর্ণরূপে নিজেকে জ্বালিয়ে দিচ্ছেন। এবং দেখেন, এই রাগটা কোথাও চলে যায় না, এই রাগটা আপনার শরীরকে বিষিয়ে দেয়। আপনি যখন রেগে যাচ্ছেন আপনার শরীরের রক্তটা সাথে সাথে বিষাক্ত হয়ে ওঠে। তো এটা কোথাও চলে যায় না, এটা থেকে যায় আপনার শরীরের ভিতরে, এটা রোগ আকারে জমা হতে থাকে আপনার শরীরের ভিতরে। একটা সময় পরে যে দেখবেন যে শরীরে নানান রকম রোগের সৃষ্টি হচ্ছে, নানান রকম রোগ ফুটে বের হচ্ছে শরীর থেকে। তো আপনি যখন রেগে যাচ্ছেন তখন ওইটা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। একটা মানুষ যখন রেগে যায় তখন সেই মানুষটা গড়িয়ে গড়িয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করে। তো আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাগ হচ্ছে হারাম, রাগ হচ্ছে জাহান্নামের আগুন। তো আপনাকে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে জানতে হবে, নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে, নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে হবে। আপনি রেগে যাচ্ছেন মানে আপনি নিজেকেই সবার আগে ধ্বংস করে দিচ্ছেন। রাগ আপনার ভিতর, আপনার বাইরে, আপনার চারপাশ, আপনার সমস্ত কিছুকে জ্বালিয়ে দেয়, আপনার সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়। এই জিনিসটা সবার আগে বুঝতে হবে। আমরা আমাদের কথার মাধ্যমে অনেক সময় আমাদের চারপাশের মানুষজনকে, আমাদের আপনজনদেরকে আমরা আঘাত করে থাকি, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা বুঝি না বিধায় আমরা কিন্তু বলি বা বলে ফেলি, কিন্তু অনেকে আবার ইন্টেনশনালি শক্ত কথা বা অসুন্দর কথা বা অন্যকে হার্ট করার জন্য অনেকে অনেক রকম কথা বলে বা শব্দের ব্যবহার করে, কিন্তু এগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, এগুলো থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। আপনি যখন কথা বলছেন, আপনি কথা বলার আগে আপনি সময় নিন, আপনি চিন্তা করুন, তারপর আপনি কথাটা বলুন। আপনার কথার মাধ্যমে আপনার চারপাশের মানুষ, আপনার আপনজন, তারা কতটা আঘাত পাচ্ছে, তারা আঘাত পাচ্ছে কি না, আপনি এটা আগে জাজ করুন, এটা আগে ফাইন্ড আউট করুন। দেখুন যে আপনি একজনকে শক্ত কথা বলবেন, আপনি একজনকে হার্ড করে কথা বলবেন,
সেই জিনিসটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে। টুডে আর টুমরো ডেফিনেটলি আপনার কাছে ফিরে আসবে, সন্দেহাতীতভাবে ফিরে আসবে আপনার কাছে। তো আপনি যখন কথা বলছেন, তখন আপনাকে অনেক বেশি সচেতনতার সাথে আপনাকে কথা বলতে হবে, চিন্তা করে কথা বলতে হবে, বুঝে কথা বলতে হবে। পারতপক্ষে কথা কম বলার চেষ্টা করতে হবে, যে কথা যত বেশি কম বলে পারা যায় তত বেশি আপনি সমস্যাগুলোর থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। কথা কম বলা একটা ইবাদতের সমতুল্য, মুখ বন্ধ রাখা একটা ইবাদত। তো কথার মাধ্যমে আপনি আপনার চারিপাশে দুর্গন্ধ ছড়াবেন না, কথার মাধ্যমে আপনি আপনার চারিপাশে বিষ ছড়াবেন না, কথার মাধ্যমে আপনি আপনার সামনের মানুষজনের অন্তরে বিষ ছড়াবেন না। তো কথা এমন এক অস্ত্র যেটার ভিতরে বিষ থাকে। তো কথা বলার সময় অনেক বেশি চিন্তা ভাবনা করে বুঝে এবং সচেতনতার সাথে কথার ব্যবহার করতে হবে আমাদের প্রত্যেককে। কারণ প্রত্যেকটা অন্তরে আল্লাহ বাস করে, প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ বাস করে। তো আপনি যখন আপনার কথা দিয়ে অন্যকে আঘাত করছেন, এটা হচ্ছে অনেক বড় একটা অপরাধ, এটা হচ্ছে অনেক বড় একটা পাপ। তো আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে কথা বলার পূর্বে আমরা যেন চিন্তা করে কথা বলি, হিসাব করে কথা বলি এবং সংযত হয়ে কথা বলি। সবার আগে চিন্তা করতে হবে যে আমাদের কথার মাধ্যমে কোনো মানুষ যেন আঘাত না পায়, কোনো মানুষের হৃদয়ে যেন আঘাত না লাগে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা সবার আগে আমাদের চিন্তা ভাবনা করে তারপরে আমাদের কথার ব্যবহার করতে হবে।